সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বর্তমানে কর্মকর্তাগণের পরিদর্শন রিপোর্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। করার পরে আপনারা সার্চ বক্সে এসে IPEMS লিখে সার্চ করে দিন। তো আমি IPEMS লিখে সার্চ করে দিলাম। তো এখানে প্রথমে আমি একটি লিঙ্ক পেয়ে গেলাম। এই যে IPEMS এর এই লিঙ্কের উপর ক্লিক করে দিলাম। এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তারপরে বাম দিকে যে ড্যাশবোর্ড, এখানে চলে আসতে হবে। তো এখানে ড্যাশবোর্ডের এখানে এসে আপনাদেরকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে এসে এই যে দেখবেন যে পরিবীক্ষণ রিপোর্ট তালিকা, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার বিদ্যালয়ে যত পরিবীক্ষণ হয়েছে সেই পরিবীক্ষণের রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার বিদ্যালয়ের সর্বশেষ যে পরিবীক্ষণটি করা হয়েছে সেটি আমি বের করে নিচ্ছি। তো আমি এই যে পেয়ে গেলাম, এই যে 9 জুন 2026 সর্বশেষ যে পরিবীক্ষণ রিপোর্টটি হয়েছিল সেটি। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, দেখুন এই ডান দিকে যে ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তারপরে নিচের দিকে যে রিপোর্ট দেখুন, এখান থেকে রিপোর্টটি আপনি দেখতে পারবেন। আর যদি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশন ক্লিক করুন। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি পিডিএফ আকারে যেখানে ডাউনলোড হয়ে গেল এবং এটি ওপেন হয়ে গেল। তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তারপরে এটা ওপেন হয়ে গেছে। এখন আপনি এটাকে নতুন করে আবার যদি ডাউনলোড, এখানে যদি সরাসরি ডাউনলোড না হয় তাহলে আপনাকে এই যে ডান দিকে দেখুন একটা ডাউনলোড বাটন, এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, আর একটা প্রিন্টার বাটন দেখতে পাচ্ছেন। এই প্রিন্টারের উপর ক্লিক করে সরাসরি প্রিন্ট করতে পারবেন। এখান থেকে সেভও করা যায় আর এখান থেকে সেভ করতে পারবেন। তো এখানে যদি আমি প্রিন্টারের উপরে ক্লিক করি, দেখুন সেভ টু পিডিএফ আসতেছে। যদি আপনার এই ফাইলটি প্রিন্টারের সাথে যুক্ত থাকতো তাহলে এখানে কিন্তু প্রিন্টার দেখাতো। তো আমার এটি প্রিন্টারের সাথে যুক্ত নাই বিধায় এখানে সেভ টু পিডিএফ দেখাচ্ছে। এরপর আপনাকে এই যে নিচের দিকে দেখুন সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এবার আপনি কোথায় রাখবেন সেই জিনিসটা দেখাতে বলবে। তো আমি এখানে থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলাম। এটি সেভ হয়ে গেল। দেখুন এই যে সেভ হচ্ছে। তো এভাবে করে খুব সহজে আপনি আপনার বিদ্যালয়ে যে যতগুলো পরিদর্শন হয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন।